প্রচণ্ড বৃষ্টির মধ্যে তিনজনে মিলে দুটো ছাতা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর সত্যি কথা বলতে এরকম বৃষ্টির মধ্যে আধ ভেজা হয়ে ভিজতেও কিন্তু বেশ ভালোই লাগছিল। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, রাত পোহালেই তো বিশ্বকর্মা পুজো, তো বিশ্বকর্মা পুজোর জন্য কিছু জিনিসপত্র আনতে এসেছিলাম বাজারে। আর বিশ্বকর্মা পুজোর সাথে সাথে কিন্তু মনসা পুজোও হয়। তো ভোরবেলা ছাড়া এমনি অন্য টাইমে তো খুব একটা বাজারে আসা হয় না। তো বাচ্চাদের জুতো কেনারও দরকার ছিল পুজো উপলক্ষে, ওই জন্য দেখো ওদেরকে একেবারে জুতোর দোকানে নিয়ে আসলাম। তো ওদেরকে জুতো দেখানো হলো। তো একজন নিল শু, একজন নিল কিটো। জুতো নেওয়ার পর যখন ফিরছিলাম তখন বাচ্চারা বলল যে আমরা নেব ব্যাগ। তো ব্যাগের দোকানে গিয়ে সেই মতো পছন্দ হলো না। তারপর আমরা চলে আসলাম সোজা দশকর্মার দোকানে। তো এখান থেকে কিছু দশকর্মার জিনিসপত্র নেওয়া হলো, আর তারপর কিন্তু ফল নেওয়া হয়েছিল। তাছাড়া স্কুটি, সাইকেল আর এদিকে মোটর সাইকেলের উপরে লাগানোর জন্য কিন্তু মালা নেওয়া হয়েছিল। আর ডাব খুঁজে পাওয়া যাচ্ছিল না। একদম আমরা বাজার করে বেরোনোর পথে কিন্তু ডাব পেয়ে গেলাম। তো এখান থেকে ডাব নেওয়া হলো। তারপর সমস্ত বাজারঘাট করার পর আমরা আবার চলে গেলাম ঠাকুর আনতে। আর প্রথমেই কিন্তু বাজারে গিয়ে আমরা ঠাকুরটা পছন্দ করে রেখে এসেছিলাম, কিন্তু ঠাকুর নিয়ে তো ঘোরা অসম্ভব ব্যাপার। তো ওই জন্য কিন্তু ঠাকুর রেখে এসেছিলাম। আর তারপর দেখো ঠাকুর নিয়ে যখন ফাইনালি আমরা বাড়ির দিকে আসছিলাম তখন কিন্তু মিষ্টির দোকান থেকে মিষ্টি নেওয়া হয়েছিল আর দই নেওয়া হয়েছিল। তো ঠাকুরটা প্রথমে বাবুর হাতে দেয়নি, ও নেওয়ার জন্য বায়না করছিল। তো আমার হাতেই দোকান থেকে দিয়েছিল। তারপর যখন একটু অন্য জায়গায় আসলাম তখন বাবু কিন্তু হাতে করে নিয়ে নিয়েছিল। আর আমার স্কুটিটা ছিল গ্যারেজে, ওটা সার্ভিসিং করার জন্য দেওয়া হয়েছিল, তো ওটা হয়ে গেল। তারপর বাজার থেকে যখন বাড়ি ফিরছিলাম, আমরা বাড়ি ফেরার পথে কিন্তু একবারে স্কুটিটা নিয়েই তারপরে বাড়ির দিকে ফিরলাম। আমার এই ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো। দেখা হচ্ছে পরে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।